আজ শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা পাস্তার রেসিপি। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি পাস্তা, সাথে লাগবে একটা ছোট্ট পেঁয়াজ, আর লাগবে 2 কোয়া মাত্র রসুন, আর যেটা মেন সেটা হলো ব্রকলি। এবার হয়তো ভাবতে পারেন যে পাস্তা তাও আবার হেলদি কী করে? হ্যাঁ, এটা হেলদি পাস্তা, কারণ এটা হলো সুজির পাস্তা। এখন তো সব রকমের পাস্তাই মোটামুটি পাওয়া যায়, সুজি বলুন কিংবা মিলেট পাস্তা কিংবা ওটস পাস্তা, এখন সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল। তো আপনারা যেটা ইচ্ছে সেটাই নিতে পারেন। আর আমরা যেরকম ঘুরিয়ে ফিরিয়ে খাবার খাই, বাচ্চাদেরও তো ইচ্ছে করে নাকি একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু টেস্টি খাবার যদি বানিয়ে দেন, ওদেরও তো ভালো লাগবে। তো তার জন্যই আর কি আমি আমার বাচ্চার জন্য আজকে বানাচ্ছি ব্রকলি সস পাস্তা, যেটা হালকা গ্রিন কালারের হবে। তো গ্রিন সস পাস্তা আপনারা বলতে পারেন। তো তার জন্য এখানে ব্রকলি কেটে নিয়েছি, পেঁয়াজটাকে ছুলে নিয়েছি, রসুনগুলোকে ছুলে নিয়েছি। তো চলুন এবার পাস্তাটাকে সেদ্ধ বসিয়ে বাকি কাজকর্মগুলো করি। তো এখানে পাস্তা আর ব্রকলিটাকে আমি একসাথে সেদ্ধ করব। তো তার জন্য জল দিয়ে দিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দেবো এবার ব্রকলিগুলো। তো ব্রকলিটাকে খুব ভালোভাবে কিন্তু আমি বেছে নিয়েছি, দেখলাম পোকা টোকা আছে নাকি, কিচ্ছু নেই, একদম সুন্দর ব্রকলি। তো তার সাথে দিয়ে দিলাম হচ্ছে আমি সুজির পাস্তা। তো একটু জল লাগবে, এই পাস্তাটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তো তার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। তো ব্যাস, নুনটা দিয়ে এবার রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো এটা সেদ্ধ হোক, আর যেই ছোটো পেঁয়াজটা দিয়েছিলাম সেই পেঁয়াজটাও না এই জলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আমি একটু বেশি পেঁয়াজটাকে কেটে ফেলেছি, এতটা কাটার কোনো দরকার নেই, জাস্ট মাঝখান থেকে একটুখানি একটা কাট মেরে দিলেই যথেষ্ট। তার না খুঁজে পেতে সুবিধা হয়। যেমন এইটার সমস্তগুলো আর কি পেঁয়াজগুলো ছড়িয়ে গেছিলো, তো আমার অনেকটা সময় লেগেছে পেঁয়াজগুলোকে এখান থেকে বাছতে। তো এটাকে এবার ঠান্ডা করে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেবো। আর ওদিকে পাস্তাটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করতে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম কিন্তু বাটার। তো বাটারটা একটু হালকা মেল্ট হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি যে 2 কোয়া মাত্র রসুন নিয়েছিলাম, সেই রসুনটাকে একটু ভালো করে ভেজে নেবো, যাতে রসুনের খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো তারপরে হচ্ছে ওই যে পিউরিটা করেছিলাম পেঁয়াজ আর ব্রকলির, সেইটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো। এবার আমি দিয়ে দেবো হচ্ছে এখানে পরিমাণ মতো নুন, যেহেতু পাস্তাটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই সামান্য একটু নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আমি এখানে আর কিছু অ্যাড করবো না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন মশলা, হার্বস কিংবা যা হোক আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো তারপরে এবার যখন খুব ভালোভাবে ফুটে আসবে গ্রেভিটা, তারপরে আমি পাস্তাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এবার রান্না করে নেবো, পুরো এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের পাস্তা একদম রেডি। তো দেখতেই পাচ্ছেন পাস্তা নিয়ে মেয়ের কাছে চলে এসেছি। আজকে মেয়ের ড্রেসের কালার আর পাস্তার কালার পুরো সেম হয়ে গেছে। আর এই সমস্ত খাবার দাবার খেতে কিন্তু যে কোনো বাচ্চা, আমার বাচ্চা কেন, যে কোনো বাচ্চাই খুব ভালোবাসবে। তো তাই জন্য মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে ওদেরকেও পাস্তা, চাউমিন, নুডলস এগুলো দেবেন। এখন কিন্তু খুব হেলদি ভার্জনে এগুলো পাওয়া যায়, তো সেগুলো কিনে ওদেরকে বানিয়ে খাওয়াবেন, দেখবেন ওদেরও মুড খুব ভালো লাগবে। আর এই সমস্ত খাবার তো নিমেষের মধ্যে শেষ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।